রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। আজকের ব্লগটা তাহলে এখান থেকে শুরু করছি। এখন বাজে 7টা। আর ওয়েদারটা একটু দেখে নিন কীরকম। ঘুমের থেকে উঠে দরজা খুলেই দেখি এরকম ওয়েদার, খুব কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন কিনা না বলতে পারবো না। ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। দেখেছেন, বাড়িঘর কিছুই দেখা যাচ্ছে না, দূরের গাছপালা, বাড়িঘর কুয়াশা আচ্ছন্ন হয়ে যাচ্ছে। আর অনেক দিন ধরে আমি সব বিছানাপাটি ধুবো ভাবছি, এই ওয়েদারের জন্য ধুতে পারি না। আজকে ওয়েদার যেরকমই থাকুক, ভালো খারাপ, সব ধুয়ে দেবো। বিছানা সব বের করে, বালিশের কভার, বেডশিট সব বের করে এখানে রেখেছি, সব ধুয়ে দেবো। শুকালে শুকাবে, না শুকালে নেই, আজকে ধুতেই লাগবে। এখানে সব কাপড় নিয়ে এসেছি, বস্তা বস্তা সব ধুয়ে দেব। আর এখানে গরম জল করে সার্ফগুলো নিয়ে এসেছি কাপড়গুলো ধোয়ার জন্য। আর এখন ওয়েদারটা দেখেন, এখন বাজে 8টা 10, কিন্তু ওয়েদারটা দেখেন, কুয়াশার জন্য ঘর বাড়ি কিছুই দেখা যাচ্ছে না, পুরো সাদা হয়ে আছে। দূরের ওই মাঠটা পর্যন্ত সাদা দেখা যাচ্ছে, কিছু দেখা যাচ্ছে না, মাঠটা পর্যন্ত দেখা যাচ্ছে না, পুরো কুয়াশায় আচ্ছন্ন। আর রৌদ্রও উঠে নেই। কবে থেকে কাপড়গুলো ধুবো ভাবছি, এই ওয়েদারের জন্য ধোয়া হচ্ছে না। তো আজকে ভেবেছি যাই, কাপড় শুকালেও না শুকালে আজকে ধুবই। সব নিয়ে বেরিয়ে পড়েছি, কাপড়গুলো ধুয়ে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে কথা হবে। রাধে রাধে বন্ধুরা, কাপড় চোপড় ধুয়ে স্নান করে এসে পড়লাম। এখন অনেকগুলো কাপড় ধুয়েছি, পাপোশ টাপড় সব ধুয়েছি। তো খিদেও পেয়ে গেছে, চারিদিকে ছেলেরও খিদে পেয়েছে, বলছে। তো এখন যাব ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট বানিয়ে ছেলেকেও দিব, আমিও খাবো। রান্নাঘরে এসে আমি এখানে আলু ফুলকপি কেটে নিয়েছি, কেটে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পর কালো জিরে ফোড়ন দিয়ে আমি ফুলকপি, আলু আর কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি। এখন নুন আর হলুদ দিয়ে ফুলকপি আলুটাকে ভালো করে ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে পুরো লাল লাল করে, তখন এর মধ্যে আমি বাসি কালকের বেঁচে যাওয়া কিছু বাসি ভাত আছে, সেগুলো দিয়ে ভেজে নেব। ভেজে মা আর ছেলে মিলে খেয়ে নেব এটা সকালে। তো এখানে আমি ঢেকে রাখবো, ঢেকে ভালো করে ভেজে নেব। আর এখানে আমাদের বাড়ির ঘর থেকে বিপন্ননাশিনীর প্রসাদ দিয়ে গেছে। প্রথমে আলু ফুলকপি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছি ভাতটা, এখন মা আর ছেলে দুজন খেয়ে নেবে। সমস্ত কাপড় ধুয়ে দিয়েছিলাম, এখন উল্টিয়ে দেব। উল্টিয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, না হলে শুকাবে না। যাই হোক, সূর্য দেবতা উঠেছে, সূর্য দেবতার দর্শন পাওয়া গেছে। আশা করছি সব কাপড় উপর ধুয়েছি, শুকিয়ে যাবে। আর এখানে দেখেন অনেকগুলো ফুল ফুটেছে আমার গাছটাতে। তো এখন কাপড়গুলো উল্টিয়ে দিয়ে নিই, দিয়ে নিচে নেমে রান্না বসাবো। আরেকজন মহাশয়কে দেখেন আমার পিছনে পিছনে ঘুরবে, এখানে আমি আসবো, আমার পিছনে পিছনে আসবে, পড়াশোনা বাদ দিয়ে। আজকে দুপুরে রান্না করব বন্ধুরা আলুর দম আর ধনে পাতার বড়া। তো আলুর দমটা আমি নিরামিষ করব, আজকে মঙ্গলবার। তা আমি যেভাবে বানাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলুর দমের রেসিপিটা, তাহলে দেখতে থাকুন। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হলে আমি হিং আর গোটা জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আমি আলু সিদ্ধ করে বানাইনি, অনেকে আলুর দমটা সিদ্ধ করে নেয় আলু, আমি আজকে সিদ্ধ করে বানাইনি। ভেজে করলে একটা স্বাদ, আর সিদ্ধ করে বানালে আরেক ধরনের স্বাদ হয়। তো আমি ভেজে বানালে বেশি ভালোবাসি, সেটা তাই ভেজে তারপর বানাবো। এখানে আমি
দিয়ে দিয়েছি, ভেজে নেব ভালো করে। এখন আমি গ্রেট করে রাখা আদা দিয়ে দিয়েছি। এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, দিয়ে দিলাম। তারপর আমি এর মধ্যে নুন, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত মশলা এর মধ্যে অ্যাড করব। আমি লঙ্কার গুঁড়ো দিইনি, কারণ এখানে আমার টমেটোটার জন্য খুব সুন্দরই একটা কালার আসবে, তার জন্য আর আমি এখানে লঙ্কার গুঁড়ো দিইনি। কাঁচা লঙ্কা দেব পরে, আপনারা দেখতে পারবেন। নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি কড়াইশুঁটি আর কিছু কাঁচা লঙ্কা। এখন আমি এটা দিয়ে দেবো। এদিকে তরকারিটা হতে হতে আমি ধনে পাতাগুলোকে বেছে ধুয়ে কেটে নেবো। আর এদিকে আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি অল্প চিনি দিয়ে দিয়েছি, নামিয়ে নেব। এটা আপনারা ঝুলঝুল দেখছেন, কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর একদমই গা মাখা হয়ে গেছিলো তরকারিটা। আর এখন আমি ধনে পাতার বড়া বানিয়ে নিচ্ছি। এখানে ভাত নিয়ে নিয়েছি, ধনে পাতার বড়া, শসা আর আলুর দম নিয়ে নিয়েছি, খেয়ে নেব। অনেকক্ষণ ধরেই ছেলের জন্য বসেছিলাম। ছেলে 1টার সময় পড়তে গিয়েছে, ও আসলে খাবো বলে। এটা কাজ করেনি, হয়তো আসবো, ওইটা কাজ করেনি, হয়তো আসবো, এরকম বলে বলে অনেক কাজই আমি করে নিয়েছি, তাও আসছে না। তো এখন আমি তার জন্য খেতে বসে পড়েছি। আর কতক্ষণ বসে থাকবো, আসলে ওকে ভাত দিয়ে দেবো। এখন 3:30 বাজে গেছে। ছেলের জন্য বসে থাকতে থাকতে 3:45 সময়, 3:30 3:45 বাজে, তখন ভাত খেলাম। আর ও কী করেছে, ওর টিউশন পড়ে পিসির বাড়িতে গিয়েছে, সে পিসি বলেছে খেয়ে নিতে, তো ওখান থেকে খেয়ে দিয়ে আসলো আরাম করে। আসার পরে আমি বলছি হাত পা ধুয়ে প্রথমে খেয়ে নে। না, খাবো না, এনার্জি নেই, ভালো লাগছে না। পরে বললো যে খেয়ে এসেছে। একবার যে মাকে ফোন করে বলবে যে মা খেয়ে নাও, আমার জন্য বসবে না, খেয়ে আমি পিসির ঘরে খেয়ে নিয়েছি, বা চিন্তা করবে না একটু দেরি হচ্ছে আসতে। আমি তো চিন্তা করছিলাম যে এত দেরি হচ্ছে, আসছে না কেন। তো ওইদিকে খেয়ে দিয়ে এসে পড়েছে। আর কি বলবো, ফোন করে মাকে জানানো উচিত ভাবে না আর কি, আজকালকার বাচ্চাগুলো। তারপর এখন আর কিছু করার নেই বা দেখানোর নেই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।